শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, আজ বিশেষ সাংগঠনিক যে বৈঠক ডেকেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখানেই ভোটার তালিকায় কারচুপি রুখতে কোমর বেঁধে নামার নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে তৃণমূলের বিশেষ অধিবেশন, আর সেই বিশেষ অধিবেশনে তৃণমূল নেত্রীর সুর ছিল আজ সপ্তমে। রাজ্য স্তরে তৈরি করে দিলেন কমিটি, সব জেলার নেতৃত্ব এই কমিটির কাছে নিয়মিত রিপোর্ট জমা দেবে, তা স্পষ্ট করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি, আজকে দিল্লিতে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি, ওরা বাংলাতেও শুরু করেছে। বাংলায় আমরা ধরবো এবং যোগ্য জবাব দেব। পাখির চোখ 26-এর বিধানসভা ভোট, তার আগে তৃণমূলের নজর ভোটার তালিকায়। তাদের দাবি ভোটার তালিকায় কারচুপি করছে বিজেপি। এভাবেই একাধিক রাজ্যের বিধানসভায় তারা পদ্ম ফুটিয়েছে, বাংলাতেও তারা একই পথে এগোতে চাইছে। এই অভিযোগের সরব তৃণমূল। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের বিশেষ অধিবেশন থেকে এ নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা আসেন আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি, আজকে দিল্লিতে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি, ওরা বাংলাতেও শুরু করেছে। বাংলায় আমরা ধরবো এবং যোগ্য জবাব দেব। এটা চ্যালেঞ্জ, ইটস এ চ্যালেঞ্জ। উইল ইউ অ্যাকসেপ্ট দ্যাট চ্যালেঞ্জ? লড়বেন, জবাব দেবেন। উদাহরণ তুলে দিচ্ছি, এরপর বাদ বাকি কাজটা কিন্তু আপনাদের। ইলেকশনে যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে, ভোটার লিস্ট ক্লিন করতে হবে, তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না। ওরা একটা এজেন্সি পাঠিয়েছে বাংলায়, অ্যাসোসিয়েশন অফ বিলিয়ন মাইন্ডস বলে একটা কোম্পানি আছে, এবং কোম্পানি ইন্ডিয়া 360 সাবসিডিয়ারি নামে এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে। ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে ফিল্ড সার্ভে করেনি, বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে। তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে। তসলিম মিয়া বাড়ি কোথায়? গঙ্গারামপুর। এখানে নাম দিয়েছে জিজ্ঞেস মাকভানা। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে গুজরাট আহমেদাবাদ। একই এপিক কার্ডে, কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট। ভোটার কার্ড বিভ্রাটে আতঙ্ক, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে আতঙ্ক। তসলিম মিয়ার কার্ডের নাম গুজরাটের বাসিন্দার। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের সত্যতা এবার মিলল আতঙ্কে গঙ্গারামপুরের তসলিম মিয়া। ঠিক কি অভিযোগ তসলিম মিয়ার জানাবে সেবক, রয়েছে আমার সঙ্গে। সেবক, একদমই দেখো, এই তসলিম মিয়া তিনি যেটা জানাচ্ছেন, তিনি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট লোকসভা কেন্দ্রের অধীন গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের ভোটার। রতনপুর জুনিয়র বেসিক স্কুল, এখানে তিনি ভোট দেন, কিন্তু তার যে ভোটার এপিক নাম্বার রয়েছে সেই একই এপিক নাম্বারে গুজরাটের এক ব্যক্তি, তার নাম উঠে আসছে, এবং একই এপিক নাম্বারে দুই রাজ্যের দুই ভোটারের নাম। আর এতেই উদ্বিগ্ন আতঙ্কিত এই তসলিম মিয়া, যিনি কর্মসূত্রে মালদারের সরকারি কর্মচারী। ইতিমধ্যেই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তিনি, কারণ তার আশঙ্কা তার হয়ে অন্য কেউ ভোট দিয়ে যেতে পারে, এমন যেমন শঙ্কা রয়েছে। এর পাশাপাশি তিনি কোনো সমস্যায় পড়তে পারেন যে কোনো সময়। তাছাড়া একই এপিক নাম্বারে দুটোই ভোটার কার্ড হওয়ার কথা নয়। পুরো বিষয়টিতেই স্বাভাবিকভাবে তার মধ্যে আতঙ্ক রয়েছে, কারণ রতনপুরের যে ভোটার তালিকা রয়েছে 12 নম্বর বুথে, এখানে 509 নম্বর সিরিয়ালে অর্থাৎ ক্রমিক নম্বরে ভোটার হিসেবে তসলিম মিয়ার নাম রয়েছে, এবং সেখানে স্পষ্টভাবে কিন্তু এপিক নাম্বার দেওয়া রয়েছে, এবং সেই এপিকে যে ছবি রয়েছে তা তসলিম মিয়ার। সেই এপিক নাম্বার অনুযায়ী তিনি এর আগেও নির্বাচনী কাজে অংশ নিয়েছেন, অথচ এখন তিনি দেখছেন বা জানছেন যে তার একই এপিক নাম্বারে গুজরাটের এক ব্যক্তির জিগ্নেশ তার নাম রয়েছে। পুরো বিষয়টি এই মুহূর্তে প্রশাসনের নজরে তিনি এনেছেন এবং তদন্তের দাবি করেছেন। স্বাভাবিকভাবে আশঙ্কা রয়েছে তার মনের মধ্যেও। বেশ, তসলিম মিয়ার অভিযোগ আমরা শুনবো। তার সঙ্গে আজই মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি এই অভিযোগ আশঙ্কা প্রকাশ করেছেন।
তসলিম মিয়া, বাড়ি কোথায়? গঙ্গারামপুর। এখানে নাম দিয়েছে জিগেশ মাকভানা। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে গুজরাট আহমেদাবাদ। একই এপিক কার্ডে, কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট। আমি খুব আতঙ্কে আছি যে কি এপিক নাম্বার দুজন ব্যক্তি কিভাবে হয়। এই যে একটা ইলেকশন কমিশনার যে এই ভুলটা হয়েছে, তাতে তাড়াতাড়ি আমি চাই যে তাড়াতাড়ি তারা সংশোধন করুন। আমি জানি না যে দিয়ে যাচ্ছেন কি যাচ্ছেন না, এটা আইডেন্টিফাই করলে যেদিন ইলেকশন হয় সেদিন আইডেন্টিফাই করলে তারাই বুঝতে পারবেন। স্যার, আমাদের ব্লকে আরো অনেক জনেরও আছে, আমার ছাড়াও। এটা তো হচ্ছে অনলাইন সিস্টেম, এবার উদ্দেশ্য প্রণীত ভাবে করেছেন বা কোনো সিস্টেমের ব্যাঘাত ঘটেছে সেই কারণে হয়েছে এটা বলতে পারছি না। অবশ্যই আতঙ্কিত, কারণ একই এপিক নাম্বারে দুজনের হতে পারে না, এটা সম্ভব না।